অপর একাদশী ব্রত কবে পালন করবেন? জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষী একাদশী অপর একাদশী ব্রত। অপর একাদশী ব্রত ৩ নাকি ৪ জুন? হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, মহাপবিত্র শ্রী অপর একাদশী ব্রত কথা নিয়ে হাজির হয়েছে আমরা আজকের এই ভিডিওতে। এই অপর একাদশী ব্রতটি এতটাই মহিমাপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ যে কেদারনাথ দর্শন করা, বদ্রিকাশ্রম দর্শন করা, কাশীধামে শিবরাত্রির দিন উপবাস করা, গয়াতে বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দান করা ইত্যাদি কর্মাদি করলে যে ফল লাভ হয়, আপনি যদি অপর একাদশী ব্রততে উপবাস পালন করেন তাহলে ঘরে বসে আপনি সমস্ত ফল লাভ করতে পারবেন। তো জেনে নিই এই মহাপবিত্র পুণ্য দানকারী অপর একাদশী ব্রত কত তারিখ। অপর একাদশী ব্রত ৩ জুন সোমবার পালন করতে হবে। জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে শ্রী অপর একাদশী ব্রত ৩ জুন সোমবার। কাতার, কুয়েত, ওমান, সৌদি আরব, বাহরাইন, দুবাই, আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ, লন্ডন, ফ্রান্স, ইতালি সহ সম্পূর্ণ ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, কানাডায় ২ জুন পালন করতে হবে। তো আমরা এখন এই অপর একাদশী ব্রতটি আপনি কিভাবে পালন করবেন, অপর একাদশী ব্রতের মাহাত্ম্য কথা এবং সারা বিশ্বের পালনের সময় জানিয়ে দিতে চেষ্টা করব। তো চলুন প্রথমে জেনে নিই এই অপর একাদশী ব্রত আপনারা কিভাবে গৃহে পালন করবেন। তো ব্রত পালন করার জন্য ব্রতের আগের দিন আপনারা নিরামিষ আহার করবেন এবং যে নিরামিষ আহারটি করবেন সেটি ভগবানকে নিবেদন করে তারপর গ্রহণ করবেন। অপর একাদশীর আগের দিন রাত ১২টার পূর্বে রাতের আহার সম্পূর্ণ করে ঘুমোতে যাওয়ার পূর্বে অবশ্যই দন্ত মার্জন করে তারপর ঘুমোতে যাবেন। একাদশীর দিন খুব সকালবেলা ঘুম থেকে উঠবেন, সূর্যোদয়ের পূর্বেই শয্যা ত্যাগ করে স্নান করে নেবেন। প্রতিদিনের মতো গৃহের নিত্য পূজা সম্পন্ন করবেন। একাদশীতে সাধারণত নির্জল উপবাস পালন করতে হয়। অনেকে আছে আমরা যারা নির্জল উপবাস পালন করতে পারি না, তাই আমরা একাদশীর দিন অনুকল্প প্রসাদ গ্রহণ করব, যেমন সাবু, ফল, জল, দুধ, সবজি। তবে সবজি রন্ধনের ক্ষেত্রে সয়াবিন তেল ব্যবহার করব না, সূর্যমুখী তেল অথবা ঘি ব্যবহার করব। একাদশীতে আমরা অধিক হরিনাম জপ করব, কমপক্ষে 16 মালা জপ করতে চেষ্টা করব। আর যারা 16 মালা আমরা জপ করি তারা একাদশীর দিন 25 মালা জপ করতে চেষ্টা করব। শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে শ্লোক অধ্যয়ন করব, একাদশী ব্রত মাহাত্ম্য কথাটি পাঠ করব। সর্বোপরি একাদশী তিথি হচ্ছে শ্রীহরির তিথি, তাই আমরা এই তিথিতে ভগবান সন্তুষ্ট হয় এমন কার্য করতে চেষ্টা করব। এইভাবে একাদশী তিথির অতিবাহিত করার পর একাদশী পর দিন আমরা পঞ্চরবি শস্য যেমন চাল, ডাল, ভুট্টা, গম, সরিষা, যে সকল পঞ্চরবি শস্য একাদশীর তিথিতে আমাদেরকে বর্জন করতে হয়, এই পঞ্চরবি শস্য দিয়ে ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করব। নিবেদন করার পর পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে সেই প্রসাদ গ্রহণ করে এই একাদশী ব্রতটি সমাপ্ত করব। এই হচ্ছে ব্রত কিভাবে পালন করবেন তার নিয়মাবলী। তো এখন আমরা এই অপর একাদশী ব্রতের মাহাত্ম্য কথাটি আলোচনা করব। ব্রত মাহাত্ম্যর পরপরই আমরা এই অপর একাদশী ব্রতের পালনের সময় জানিয়ে দেব। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। অপর একাদশী ব্রত মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্য বা কি? আমি তা শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরশ্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলে নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে
কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায়, বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রের স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণে সহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো, তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্ব পাপ মুক্ত হয় এবং বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। আমরা এখন সারা বিশ্বের 130টির অধিক স্থানে পালনের সময় আপনাদেরকে জানিয়ে দিব। বাংলাদেশে ভক্তবৃন্দগণ পালন করবে সকাল 5টা 16 থেকে সকাল 9টা 34 মিনিট। পশ্চিমবঙ্গ, ভারত সকাল 4টা 52 থেকে 9টা 17। দিল্লি 5টা 23 থেকে 10টা 1। মুম্বাই মহারাষ্ট্র 6টা থেকে 10টা 24। পুনে 5টা 59 থেকে 10টা 20। নাগপুর 5টা 31 থেকে 9টা 58। চেন্নাই সহ তামিলনাড়ু 5টা 41 থেকে 9টা 57। ভুবনেশ্বর সহ উড়িষ্যা সকাল 5টা 5 মিনিট থেকে সকাল 9টা 32 মিনিটের মধ্যে পালন করতে হবে। বিহার সকাল 4টা 58 থেকে 9টা 30। ঝাড়খণ্ড 5টা 1 থেকে 9টা 32। ছত্তিশগড় 5টা 19 থেকে 9টা 47। শিলং সহ মেঘালয় 4টা 31 থেকে 9টা 4। গুয়াহাটি সহ আসাম 4টা 30 থেকে 9টা 4। মণিপুর 4টা 24 থেকে 8টা 56। মিজোরাম 4টা 31 থেকে 9টা 1। সিকিম সকাল 4টা 40 থেকে সকাল 9টা 16 মিনিটের মধ্যে পালন সম্পন্ন করতে হবে। বৃন্দাবন সকাল 5টা 23 থেকে 9টা 59 মিনিট। বেঙ্গালুরু সহ কর্ণাটক 5টা 52 থেকে 10টা 9। হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা 5টা 40 থেকে 10টা 3। আগরতলা সহ ত্রিপুরা 4টা 37 থেকে 9টা 7। গুজরাট সকাল 6টা থেকে 10টা 29। কেরালা সকাল 6টা 1 থেকে 10টা 16। পাঞ্জাব সকাল 5টা 24 থেকে 10টা 6। রাজস্থান সকাল 5টা 38 থেকে সকাল 10টা 13 মিনিটের মধ্যে পালন করতে হবে। মধ্যপ্রদেশ সকাল 5টা 29 থেকে 9টা 59। উত্তরপ্রদেশ সকাল 5টা 12 থেকে সকাল 9টা 40। হরিয়ানা সকাল 5টা 26 থেকে 10টা 4। নাগাল্যান্ড সকাল 4টা 19 থেকে 8টা 53। বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশ সকাল 5টা 21 থেকে 9টা 44। গোয়া সকাল 6টা 2 থেকে 10টা 22। অরুণাচল প্রদেশ সকাল 4টা 13 থেকে 8টা 51। হিমাচল প্রদেশ সকাল 5টা 17 মিনিট থেকে সকাল 9টা 59 মিনিট। উত্তরাখণ্ড সকাল 5টা 11 থেকে 9টা 51। জম্মু কাশ্মীর 5টা 19 থেকে 10টা 4। নেপাল 5টা 7 থেকে 9টা 44। ভুটান 5টা 5 থেকে 9টা 41। শ্রীলঙ্কা 5টা 53 থেকে 10টা 3। মালদ্বীপ 5টা 53 থেকে 10টা। মায়ানমার সকাল 6টা 26 থেকে সকাল 10টা 51 মিনিটের মধ্যে অপরা একাদশী ব্রতের পালন আপনাদেরকে সম্পন্ন করতে হবে। পরবর্তী পালনের সময় হচ্ছে মালয়েশিয়া 7টা 2 থেকে 11টা 8 মিনিট। সিঙ্গাপুর সকাল 6টা 57 থেকে 11টা 1 মিনিট। ইন্দোনেশিয়া সকাল 5টা 57 থেকে 9টা 53। থাইল্যান্ড 5টা 49 থেকে 10টা 7। ভিয়েতনাম 5টা 14 থেকে 9টা 41। ফিলিপাইন 5টা 25 থেকে 9টা 44। জাপান সকাল 4টা 25 থেকে 9টা 15। দক্ষিণ কোরিয়া সকাল 5টা 11 মিনিট থেকে সকাল 10টা 4 মিনিটের মধ্যে পালন সম্পন্ন করতে হবে। বেইজিং সহ চীন 4টা 55 থেকে সকাল 9টা 45। হংকং 5টা 38 থেকে 10টা 7। অস্ট্রেলিয়া সকাল 7টা 5 থেকে 10টা 22। নিউজিল্যান্ড 7টা 39 থেকে 10টা 45। দুবাই সহ আবুধাবি 6টা 37 থেকে 10টা। সৌদি আরব সকাল 5টা 37 থেকে 9টা 35। বাহরাইন সকাল 5টা 37 থেকে 9টা 18। কুয়েত সকাল 5টা 37 থেকে 9টা 27 মিনিটের মধ্যে পালন সম্পন্ন করতে হবে। কাতার সকাল 5টা 37 থেকে 9টা 15। ওমান সকাল 6টা 37 থেকে 9টা 49। সাইপ্রাস সকাল 5টা 38 থেকে 10টা 20। রাশিয়ার 3টা 50 থেকে 9টা 35। ফিনল্যান্ড সকাল 4টা 3 থেকে 10টা 13। রোমানিয়া সকাল 5টা 38 থেকে 10টা 40। ইটালি 5টা 36 থেকে সকাল 10টা 37। জার্মানি ভোর 4টা 47 থেকে সকাল 10টা 19 মিনিটের মধ্যে পালন সম্পন্ন করতে হবে। ফ্রান্স সকাল 5টা 50 থেকে 11টা 9। সুইজারল্যান্ড 5টা 37 থেকে 10টা 46। নেদারল্যান্ড 5টা 22 থেকে 10টা 53। স্পেন 6টা 45 থেকে 11টা 44। লন্ডন 4টা 47 থেকে 10টা 15। আয়ারল্যান্ড 5টা 1 থেকে 10টা 36। পর্তুগাল সকাল 6টা 12 থেকে সকাল 11টা 7 মিনিটের মধ্যে পালন সম্পন্ন করতে হবে।
সাউথ আফ্রিকা সকাল 7:44 থেকে 11:04, মরিশাস সকাল 6:39 থেকে 10:18, নিউ ইয়র্ক সকাল 5:26 থেকে 6:25, কানেকটিকাট সকাল 5:17 থেকে 10:18, নিউ জার্সি যুক্তরাষ্ট্র সকাল 5:29 থেকে 10:27, ওয়াশিংটন ডিসি 5:43 থেকে সকাল 10:38, নর্থ ক্যারোলিনা সকাল 6:05 থেকে সকাল 10:54, জর্জিয়া যুক্তরাষ্ট্র সকাল 6:26 থেকে সকাল 11:10, ফ্লোরিডা সকাল 6:31 থেকে 11:09, টেনেসি সকাল 5:29 থেকে 10:18, মিশিগান সকাল 6টা থেকে 11:07, শিকাগো সকাল 5:16 থেকে 10:18, ডালাস টেক্সাস 6:19 থেকে 11:03, ক্যালিফোর্নিয়া সকাল 5:39 থেকে 10:31, সান ফ্রান্সিসকো 5:38 থেকে 10:41, ওয়াশিংটন স্টেট সকাল 5:07 থেকে সকাল 10:22 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। মন্ট্রিয়াল কানাডা 5:07 থেকে 10:17, টরেন্টো 5:37 থেকে 10:43, অন্টারিও 5:35 থেকে 10:56, অটোয়া 5:16 থেকে 10:26, ম্যানিটোবা 4:54 থেকে 10:35, অ্যালবার্টা 5:32 থেকে 11:03, ব্রিটিশ কলাম্বিয়া 4:52 থেকে 10:29 এবং সাসক্যাচুয়ানে পালন করতে হবে সকাল 4:36 থেকে সকাল 10:13 মধ্যে। হরে কৃষ্ণ।